ফেনীর বহুল আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করা হবে আজ। বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দিবেন। মামলার বিবরণে বলা হয়, 2019 সালের 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাত জাহান রাফির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার 4 দিন পর 10 এপ্রিল মারা যান নুসরাত। পরে 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এদিকে হাইকোর্টের আজকের রায় ঘিরে ফেনীর সোনাগাজীতে নুসরাতদের গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় পুলিশ। এই মুহূর্তে রাজধানীর হাইকোর্ট এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, আদালতের কার্যক্রম কখন শুরু হচ্ছে এবং মামলা সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? আসলে 10:30টার পরপরই কিন্তু এই মামলায় ডেথ রেফারেন্স এবং আপিলের যে রায় হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ঘোষণা করবেন। 10:30টার পরপরই রায়টি ঘোষণা করবেন এমনটি আমরা জানতে পেরেছি, এবং এটি 1 নম্বর আইটেম হিসেবে আছে এবং গত 20 আগস্ট এই মামলাটির ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানি শেষ হলে রায়ের দিন নির্ধারণ করা হয়। এবং এই মামলাটি যদি একটু ব্যাকগ্রাউন্ড বলি, কিভাবে মামলাটি হাইকোর্টে আসলো, অর্থাৎ 2019 সালে কিন্তু ফেনীর সোনাগাজীতে যে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত, তাকে সেই মাদ্রাসার যে প্রিন্সিপাল ছিলেন সিরাজউদ্দৌলা নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানি করেন। সেই অভিযোগে মামলা হয়েছিল এবং মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়, কিন্তু মামলা না তোলার কারণে 2019 সালের 27 মার্চ ঘটনাটি ঘটেছিল এবং 6 এপ্রিল মাদ্রাসার ছাদে নিয়ে এই নুসরাতকে হাত পা বেঁধে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং সেই ঘটনার পর তাকে ঢাকা মেডিকেলে আনা হয়, বার্ন ইউনিটে ছিল এবং সে মৃত্যুবরণ করে 10 এপ্রিল। এবং ওই বছরেরই 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিরাজউদ্দৌলা সহ 16 জন যে আসামি ছিল তারা সবাই কারাগারে আছেন। প্রত্যেক আসামিকেই মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তারপর সেটা ডেথ রেফারেন্স আসে হাইকোর্টের এই বেঞ্চে এবং শুনানি হয়। এবং এই বেঞ্চটি গত কিছুদিন আগে যে শিশু হত্যা ধর্ষণ হয়েছিল সেই ঘটনার পর প্রধান বিচারপতি এই ডেথ রেফারেন্স এবং এইসব আপিলের শুনানির জন্য এই বেঞ্চটি নির্ধারণ করে দেন এবং তারা শুধু এইসব মামলার শুনানি করেন এবং সেই মামলার তারা শুনানি শেষ করেন এবং রায় আজকে দেবেন। এবং 16 জন আসামির সবার যাদের মৃত্যুদণ্ড হয় সেটাই কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে চাওয়া হয়েছে। এবং আইনজীবীরা বলছেন, যেভাবে মাদ্রাসায় শিক্ষার্থীদেরকে ধর্ষণ, বলাৎকার এবং নির্যাতন করা হয় অনেক মাদ্রাসায়, সব মাদ্রাসায় যে তা না, সেই ঘটনা যেন না ঘটে এবং এটার যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই জন্য আসামিদের মৃত্যুদণ্ডই তারা কামনা করেছেন। এখন দেখা যাক রায়ে আসলে 16 জন আসামিরই সবার মৃত্যুদণ্ড হয় কি হয় না। 16 জন আসামির মধ্যে যদি অন্য আসামিদের কয়েকজনের নাম বলি, তারা হচ্ছেন সোনাগাজী পৌরসভার তৎকালীন যে কাউন্সিলর ছিলেন মাকসুদুল আলম, তারপর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ছিলেন সোনাগাজী উপজেলার রুহুল আমিন, মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসার ছাত্র নুরুদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান, কামরুন্নাহার মণি, উম্মে সুলতানা পপি, আব্দুর রহিম শরীফ সহ এরকম 16 জন আসামি কিন্তু সেই মামলায় ছিলেন। প্রত্যেকে তারা কারাগারে আছেন এবং তারা আসামির পক্ষের আইনজীবীরা কিন্তু বলেছেন যে সবার আসলে সেটাতে সম্পৃক্ততা নেই এবং অনেকে খালাসও চেয়েছেন। এখন দেখা যাক রায়ে স্পষ্ট হবে আসামিরা কী শাস্তি পেতে যাচ্ছেন। হাইকোর্ট থেকে জানছিলাম ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলার খবর।